আমরা পাহাড় ভালোবাসি। সো এটা হচ্ছে আমাদের সুইমিং পুল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে ঈদের দ্বিতীয় দিন, সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি সবার ঈদ ভালো কাটছে। আলহামদুলিল্লাহ, আমাদের ঈদও অনেক সুন্দরভাবে কাটছে। আমরা কিন্তু আজকে এই ঈদের দিনে নিয়ে ঘুরতে চলে এসেছি সীতাকুণ্ড শেখপাড়া ঝর্ণায়, পাহাড়ের ঝর্ণায়। দাবাই দাবাই দাবা, ঝর্ণায় এসেছো তুমি? ঝর্ণায় যাচ্ছ? গোসল করবে ঝর্ণা গিয়ে? মন জোটানো শব্দ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক দিন ধরে পরিবার নিয়ে এই ঝর্ণায় আসার প্ল্যান ছিল। আমরা কিন্তু ঈদের 1 মাস আগে থেকে প্ল্যান করতেছিলাম, হচ্ছে ঈদের 2-1 দিন পর হচ্ছে এই ঝর্ণায় আসবো, সবাই একসাথে মিলে সময় কাটাবো। তো আলহামদুলিল্লাহ, আমরা পুরো পরিবার হচ্ছে একসাথে আমরা ঝর্ণায় ঘুরতে এসেছি। সরে ভাই দাও একটা। মুসাব কই? মুসাব দেখি, মুসাব। ওই যে আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য, সবচেয়ে কনিষ্ঠতম সদস্য এটা আমাদের পরিবারের। উনি হচ্ছে রাজা চেয়ারে বসে আছে অলরেডি। হ্যালো মুসাব। তো পিছনে রয়েছে আমাদের পরিবারের হচ্ছে রানীরা। সে আব্বুকে আসতে বলা হয়েছে, কিন্তু আব্বু অসুস্থতার কারণে আসতে পারে না। ওনার নাকি শরীর একটু খারাপ লাগতেছে, উনি আসতে চায় নাই। সোজা সোজা। তবে আজকের ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, আজকে কিন্তু আবহাওয়া একটু মানে ইকো ফ্রেন্ডলি। হ্যাঁ, ইকো ফ্রেন্ডলি আবহাওয়া, যার কারণে আর পানিগুলো হালকা ঠান্ডা আছে, যার কারণে মানে একটু ভালো লাগতেছে না, মানে খারাপ লাগাটা কাজ করতেছে না। তার উপর প্রকৃতিতে আসলে কি খারাপ লাগতে পারে কারো? এটা তো অসম্ভব। আসলে এই গরমের মধ্যে ঝর্ণায় আসার অভিজ্ঞতাটা অন্যরকম। মাশাআল্লাহ, আমাদের কিন্তু অন্যরকম, অন্য লেভেলের একটা অভিজ্ঞতা হচ্ছে। আর সবাই, পরিবারের সবাই অনেক এনজয় করতেছে, মাশাআল্লাহ। আর আপনারা আমার পিছনের জায়গাটা একটু দেখেন, জাস্ট অসাম একটা জায়গা, কিন্তু জায়গাটা অনেক রিস্কি, পিছলা, কিন্তু দেখতে জাস্ট অসাম। এখান থেকে যে পানি যে গড়ায় পড়তেছে, এই এই জিনিসটা দেখার এক্সপিরিয়েন্সটাই অন্যরকম। পাশাপাশি ঝর্ণার শব্দটা আছে, মাশাআল্লাহ। ও ঝর্ণা রে। নো নো। সো এটা হচ্ছে আমাদের সুইমিং পুল। আমরা এটাকে সুইমিং পুল বলি। আমরা ছোটোবেলায় যখন আসতাম একসাথে এখানে আসি, গোসল করতাম। এটা হচ্ছে, এটাকে সুইমিং পুল বলার একটাই কারণ, সেটা হচ্ছে জায়গাটা একটু গভীর, আর এখানে চাইলে যে কেউ এসে গোসল করতে পারেন। উপর থেকে পানি পড়তে পড়তে এই জায়গাটা হচ্ছে একটু গভীর হয়ে গেছে, এই জায়গাটা, যার কারণে আমরা এটাকে সুইমিং পুল বলি। এই জায়গাটা কিন্তু এখানে পর্যন্ত কিন্তু হালকা, এই জায়গাটা পর্যন্ত হালকা, কিন্তু এরপরে হচ্ছে গভীর। এখানে চাইলে যে কেউ আরামে স্বাচ্ছন্দ্যে গোসল করতে পারবে। আমরা পাহাড় ভালোবাসি। হ্যাঁ, এটা পাহাড়ে আলো। এটা সাইজ, এটা ওজন হবে কম না হলে 8 থেকে 10 কেজি। 10 কেজি ওজন হবে। এটা পাওয়া গেছে এখন। এটা হচ্ছে উপর থেকে বৃষ্টি হওয়ার সময় পাহাড়ে ধস হয়েছে। ধস হওয়ার কারণে এটা কিন্তু এই যে এরকম ভিতরে থাকে, পাহাড়ের ভিতরে থাকে, গভীরে থাকে। ধস হওয়ার কারণে এটা, ধস হওয়ার কারণে এটা পড়ে গেছে। এই যে এখানে, এই যে পাহাড়ি চিংড়ি, এখান থেকে অলরেডি একটা তুলফারাম চিংড়ি ধরছে। এখন আমরা আরেকটা ধরবো না। দেখি 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 একটু দেখাও। এই যে একটা পাহাড়ি চিংড়ি, মাশাআল্লাহ। এই দেখো ডিম আছে মনে হয়, ডিম আছে না? আলহামদুলিল্লাহ, আমরা চলে এসেছি অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণায়। এই যে আম্মু ঝর্ণা, এটা ঝর্ণায় কিন্তু আমাদের কাঙ্ক্ষিত পানিটা নাই। আমরা ভাবছিলাম পানি আর একটু বেশি থাকবে। তো পানির স্রোতটা মূলত প্রবাহিত হচ্ছে বাম সাইড থেকে, আর এই পাশে আরও একটা ঝর্ণা আছে, যেটা হচ্ছে সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দিরের যে ঝর্ণাটা আছে সেটার সাথে সরাসরি কানেক্টেড। যে আমরা সিঁড়ির নিচে যে ঝর্ণাটা পাই, সেই ঝর্ণার সাথে কানেক্টেড।
আর এটা হচ্ছে, এটাও কানেক্টেড, তবে এটাতে আপাতত পানি নাই। আমরা মূলত এই ঝর্ণাটা থেকে টার্গেট করে আসছিলাম। এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একদম খুব হালকা পরিমাণে পানি হচ্ছে ঝর্ণা বেয়ে চুয়ে চুয়ে পড়তেছে।